এবারে বিশ্ব ইজতেমা ৩ ভাগে অনুষ্ঠিত হবে। সব পক্ষের সম্মতি নিয়ে ইজতেমার নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে প্রথম পর্বের ইজতেমায় ২ ভাগে শুয়ারি নিজাম অনুসারী তথা জোবায়েরপন্থীরা অংশ নেবেন, আর ৬ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তর করবেন তারা। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন তাবলিগ জামাতের সাতপন্থীরা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। পবিত্র হজের পর মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত হয় টঙ্গীর তুরাগ তীরে, যার নাম বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। রাসূলের জীবন আদর্শ, আল্লাহর একত্ববাদের বয়ান আর ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয় মুসলিম উম্মার এই সম্মেলনে। কিন্তু তাবলিগ জামাতের শুরাই নিজাম তথা জোবায়েরপন্থী ও সাতপন্থীদের বিভক্তিকে কেন্দ্র করে গেল কয়েক বছর ধরে ২ পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে হওয়া এবারের ইজতেমা ২ পর্বে অনুষ্ঠিত হলেও তা হবে মূলত ৩ ভাগে। আগামী ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি প্রথম পর্বে ২ ভাগে অংশ নেবেন শুরাই নিজাম তথা জোবায়েরপন্থীরা, আর ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যদিও একে সরকারের বৈষম্যমূলক আচরণ বলে দাবি করেছেন মাওলানা সাদের অনুসারীরা। আগামী ৩১ তারিখ থেকে হওয়া ইজতেমার সব প্রস্তুতি শেষ বলে জানান তাবলিগের শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় ৮০ ভাগেরও বেশি সম্পন্ন হয়েছে। আরও আগেই হয়তো মাঝখানে সাতপন্থীদের হামলার পরে ১৪৪ ধারা ময়দানে জারি ছিল। গত ২রা জানুয়ারি ২০২৫ এই ঘোষণা যখন উইথড্র হয়, এরপর থেকে আমাদের সাথীরা পুনরায় মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। তো আশা করি ইনশাআল্লাহ ইজতেমার পূর্বেই, যা কিনা ৩১ জানুয়ারি ২০২৫ শুরু হতে চলেছে, এই ইজতেমার পূর্বেই আমাদের মাঠ প্রস্তুতির কাজ পরিপূর্ণ শেষ হবে ইনশাআল্লাহ। আমরা তবলিগরা কারো কাছে যাব না, আমরা রাস্তায় নেমে আন্দোলন করব না, আমরা কারো পদত্যাগও চাইব না, আমরা হয়তোবা ব্যানার, ফেস্টুন, ফাঁসি চাই, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এগুলো পরিচিত না। আমাদের সম্পর্ক মসজিদের সাথে। তো এই জন্য সরকারকে অনুরোধ করব, সরকার যদি নিরপেক্ষভাবে এটা এক বৈষম্যহীনভাবে, কারণ এই সরকারটা তো যখন আসছে একটা থিম নিয়ে আসছে, আমাদের থিম বৈষম্য, সবাইকে সবার সমান হক দিব। কিন্তু সমান হকটা, আমরা সমান হকটা চাই, আমরা বেশি চাই না। কাকরাইলেরও সমান হক চাই, টঙ্গীরও সমান হক চাই। কারণ আপনারা অ্যানালাইসিস করে দেখুক, সরকারের গোয়েন্দা সংস্থার লোকে যারা আছে, NSI, DGFI যারা আছে, যে আসল তবলিগলা কাদের সঙ্গে বেশি। দ্রুত তাবলিগ জামাত থেকে সকল বিভেদ দূর হোক, বিশ্ব ইজতেমা সফল হোক। দিন শেষে এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।